আমাদের ভয় পাওয়া উচিত না, নরেন্দ্র মোদীরও পালা আসবে, তাকেও ভাঙবে জনগণ। এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করার পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে কড়া মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও বিস্ফোরক দাবি তোলেন তিনি। তার বক্তব্যের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের প্রেসিডেন্ট মাওলানা বদরুদ্দিন আজমল একটি স্পষ্ট এবং আক্রমণাত্মক বক্তব্য দিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছেন। গুয়াহাটিতে এক অনুষ্ঠানে বদরুদ্দিন আজমল একাধিক রাজনৈতিক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এর সভাপতি আজমল তিনি জানিয়েছেন, জনগণের সমর্থনেই গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি এবং ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হতে পারে। একই সঙ্গে তিনি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বক্তব্যে তিনি রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করার উপর জোর দেন। তার মতে, বিরোধী দলগুলির মধ্যে ঐক্য বজায় থাকলে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে লড়াই আরও কার্যকর হতে পারে। তিনি সোজাসুজি বলেন, রাহুল গান্ধী যে এনডিএ জোটে নেতৃত্ব দিচ্ছেন সেই জোটকে আরো শক্তিশালী করতে হবে। আজমল আরও বলেন, রাহুল গান্ধী যদি বাংলায় প্রতিদ্বন্দ্বিতা না করতেন তাহলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থায় পড়তেন না। জোট থাকলে সেখানে যাওয়া উচিত নয়। পশ্চিমবঙ্গের প্রসঙ্গ টেনে বদরুদ্দিন আজমল জানিয়েছেন, বাংলার রাজনৈতিক সমীকরণে বিরোধী দলগুলির কৌশল ভিন্ন হলে তার প্রভাব নির্বাচনের ফলেও পড়তে পারে। এই প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের কথাও উল্লেখ করেন। এই প্রসঙ্গে তিনি ফের বলেন, রাহুল গান্ধী যদি বাংলায় প্রার্থী না দিতেন তাহলে তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটা চাপে পড়তে হতো না। তার এই মন্তব্য তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক তুলেছে। বাংলায় ইন্ডিয়া জোটের সম্পর্ক ইতিমধ্যেই টানাপোড়েন মধ্যে রয়েছে। আজমলের বক্তব্য সেই টানাপোড়েনকে আরও স্পষ্ট করেছে। তার এই মন্তব্য ঘিরে পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে আজমলের এই বক্তব্য আসন্ন নির্বাচনের আগে বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে বিজেপি তার মন্তব্যের সমালোচনা করে জানিয়েছে, বিরোধীরা উন্নয়নমূলক বিষয়ের পরিবর্তে রাজনৈতিক আক্রমণের পথ বেছে নিচ্ছে। অন্যদিকে কংগ্রেসের কয়েকজন নেতা বিরোধী জোটকে আরো শক্তিশালী করার আহ্বানকে ইতিবাচক বলেই মন্তব্য করেছেন। তবে আজমলের বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। বদরুদ্দিন আজমলের বক্তব্য তার ব্যক্তিগত এবং রাজনৈতিক মতামত। বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে এবং বিষয়টি রাজনৈতিক বিতর্কের অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।